রেমিট্যান্স এই শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। প্রতিনিয়তই দেশে কোনো বড় অঙ্কের রেমিট্যান্স আসলে আমরা সবাই খুবই খুশি হই। কিন্তু রেমিট্যান্স আসলে আমার কিংবা আমার দেশের যে কি লাভ, এটা আমরা প্রায় 90% মানুষই জানি না। বিদেশে কাজ করে, ব্যবসা করে কিংবা অন্য যে কোনো কিছু করে দেশে যে ভিন্ন ভিন্ন কারেন্সিতে অর্থ পাঠানো হয় সেটিকে বলা হয়ে থাকে রেমিট্যান্স। চলুন জেনে নিই রেমিট্যান্স থেকে দেশ কিংবা সরকারের কি লাভ। প্রথমত, বিদেশি মুদ্রা বাড়ে। রেমিট্যান্সের টাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়। এতে সরকার সহজে বিদেশ থেকে জিনিস আমদানি করতে পারে, যেমন তেল, গম, যন্ত্রপাতি ও ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত, অর্থনীতি স্থিতিশীল থাকে। দেশে যখন রপ্তানি কমে বা বিদেশি বিনিয়োগ কম হয় তখন রেমিট্যান্সের টাকা অর্থনীতিকে স্থির রাখে বা ভারসাম্য বজায় রাখে। তৃতীয়ত, উন্নয়ন কাজে সহায়তা করে। সরকার রেমিট্যান্স থেকে পাওয়া অর্থ ব্যবহার করে সড়ক, ব্রিজ, স্কুল, হাসপাতাল সহ নানা উন্নয়ন প্রকল্পে ব্যয় করতে পারে। চতুর্থত, বিদেশি ঋণ পরিশোধে সাহায্য করে। দেশ কিংবা সরকারের হাতে যখন প্রচুর বৈদেশিক মুদ্রা তথা রেমিট্যান্স থাকে তখন সরকার বিদেশি ঋণ সহজে পরিশোধ করতে পারে। সর্বশেষ, টাকার মান স্থিতিশীল থাকে। রেমিট্যান্সের মাধ্যমে দেশে ডলার আসায় টাকার মান বেশি কমে না। এতে বাজারে পণ্যের দামও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকে। আর এইভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রেমিট্যান্স আপনার এবং আমার কল্যাণ নিয়ে আসে এবং উপকার করে থাকে।